আমি দীর্ঘদিন যাবৎ আমরা এই শিক্ষা পাঠদান করার পরে আমি যখন বিয়ে শাদিতে পাত্রী দেখতে যাই তখন সবাই আমাকে বলে যে আপনি এমপিওভুক্ত শিক্ষক, আপনি জীবনেও বিয়ে শাদী করতে পারবেন না। মানে কি একটা লজ্জাজনক পেশার মধ্যে এসে পড়েছি। আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করে এই পেশায় এসেছি এবং আমার বাবা একজন কর্মকর্তা পরিসংখ্যান। তারপরেও আমি যদি কোনো একজন বংশমর্যাদা সম্পন্ন পরিবারে যাই, এমপিওভুক্তর কথা শুনেই ওনারা আর বিয়েতে না করে দেয়। এইভাবে আমার 1 থেকে 1.5 বছর চলে গেছে, কিন্তু আমার এখনও বিয়ে শাদী হয় নাই। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে অচিরেই 20% বাসা ভাড়া, 20% বাসা ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দিয়ে এমপিওভুক্ত শিক্ষাকে বাঁচান। আমরা যে অবস্থায় আছি এইভাবে চলতে থাকলে আগামী 2-3 বছরের মধ্যে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। আপনারা জানেন যে আমরা এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত তরুণ মেধাবী শিক্ষক। আমরা প্রায় 400 থেকে 450 কিলো দূরে পাঠদান করছি। আমাদের অনেক সমস্যা থাকার পরেও আমরা আপনাদের সরকারকে কিছু বলতে পারি না, সরকার আমাদেরকে সেইভাবে সময় দেয় না। তো আমরা সরকারকে একটি বিষয় বলতে চাই যে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা 97% শিক্ষা ব্যবস্থা যেহেতু আমরা পরিচালিত করি এবং তরুণরা যেহেতু আমাদের এই পদে আসার জন্য পূর্ণ ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে তরুণদের মধ্য দিয়ে 2016 সালে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে। তারপরে থেকে এমপিওভুক্ত শিক্ষা একটি নবজাগরণ শুরু হয়েছে, কিন্তু বেতন ভাতা সেই আগের দাসপ্রথার মতোই। অচিরেই বাংলাদেশ সরকারের রাজস্ব খাতভুক্ত যে খাতগুলোর যে বেতন কাঠামো রয়েছে সেই কাঠামোর মতোই বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 6 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে এদেশে এমপিওভুক্ত শিক্ষাকে এই গণজাগরণ বা নবজাগরণের পথে পা বাড়াবেন বলে আমরা অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকারের 4 জন শিক্ষা উপদেষ্টা সহ আরও 4 জন প্রভাবশালী শিক্ষক থাকার পরেও আমরা কেন রাস্তায়? শিক্ষকরা রাস্তায় থাকলে এটি জাতির লজ্জা, জাতির অহংকার। আপনারা কি জানেন যে বিগত মাসে আমাদের প্রায় 3-এর অধিক শিক্ষক শুধুমাত্র ঋণের জ্বালায় আত্মহত্যা করেছে, যা আপনারা ইতিমধ্যে নিউজ এবং প্রিন্ট মিডিয়ায় দেখেছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের যত এমপিওভুক্ত শিক্ষক রয়েছে তাদেরকে যদি দেখেন, সোনালী, জনতা, রূপালী এবং পূবালী ব্যাংকে প্রায় 99% শিক্ষকের ঋণগ্রস্ত। এমন অবস্থা রয়েছে ঋণের জ্বালায় তারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না এবং ব্যাংকে তাদের ঋণের কারণে বেতনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানে কি একটা অবস্থায় যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছে তা বলা যাবে না। এমনও কি আমাদের অনেক এমপিওভুক্ত শিক্ষক অবসরে যাওয়ার পরে তাদের যে অবসর ও কল্যাণকালীন টাকা পাওয়া যায় সেই টাকা তারা 4-5 বছরেও তুলতে পারে নাই, যার কারণে তারা অনেকে আছে বিনা চিকিৎসায় মারা গেছে, অনেকের ওয়াইফ মারা গেছে, অনেকের সন্তানকে তারা কোনো ভালো বিশ্ববিদ্যালয়তে দূরের কথা ভালো একটি কলেজেও ভর্তি করাতে পারে না। এবং কি এরা আপনার কোনো শ্বশুর বাড়ি কিংবা